শহরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করতে আগরতলা পৌর নিগম নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। কর্পোরেটরদের বৈঠকের পর মেয়র বিস্তারিত জানালেন সাংবাদিকদের। আগরতলা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে নতুন পদক্ষেপে নামল পৌর নিগম। শনিবার নিগম ভবনে কনফারেন্স হলে কর্পোরেটরদের নিয়ে বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার বলেন, চলমান প্রকল্পগুলি অগ্রগতি, ভবিষ্যতে করণীয় এবং নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মেয়র বলেন, শহরাঞ্চলের ক্লাবগুলোর অংশগ্রহণকে গুরুত্ব দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে ক্লাবগুলি স্বচ্ছতা অভিযান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সরকারি কাজ বাস্তবায়নে সহযোগিতা করবে, তাদের পারফরমেন্স বিবেচনায় পুরস্কৃত করবে পৌর নিগম। নগর উন্নয়নে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ, দাবি প্রশাসনের। বৈঠকে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পৌর নিগমের অন্যান্য আধিকারিক। আগামী দিনে পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক এবং বিভিন্ন ক্লাবের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে পৌর নিগম। মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার হিসাবে আমরা একটা পুরস্কার ঘোষণা করেছি, যে সকল ক্লাব, সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা যার এলাকায় ক্লাবের নির্দিষ্ট এলাকা থাকে, এলাকা ভিত্তিক ক্লাবগুলি হয়, সার্বজনীন সীমানা থাকে, সেই এলাকায় যাতে মানুষ স্বচ্ছতা রাখে, রাস্তা, ড্রেন সমস্ত ব্যবস্থা ঠিক রাখে এবং আমাদের কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটি বা সরকারি কাজে সহায়তা করা ও ডেভেলপমেন্ট কাজে সহযোগিতা মনোভাব প্রকাশ করার জন্য যেসব সামাজিক সংস্থাগুলি কাজ করে আসছেন বা কাজ করবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করব। প্রথম পুরস্কার আমরা 3 লক্ষ টাকা দেব। যে সকল সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া নিয়ম নির্দেশনা মেনে এবং মানুষকে বুঝিয়ে যাতে যত্রতত্র আবর্জনা না ফেলা হয় ট্রেনে, রাস্তায়, এবং তারা যাতে বাড়ি বাড়ি টোটাল কালেকশনে যাতে প্রত্যেকটি বাড়িকে অংশগ্রহণ করানো যায়, শহরকে পরিচ্ছন্ন রাখা, এলাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ দূষণমুক্ত রাখা, সেই ক্ষেত্রে যদি তারা ব্যবস্থা গ্রহণ করেন বা উদ্যোগ নেন, সেই কারণে আমরা প্রথম পুরস্কার যারা পুরস্কৃত হবেন তারা 3 লক্ষ টাকা প্রদান করা হবে। দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা এবং 10টি ক্লাবকে 50,000 টাকা করে আরও পুরস্কৃত করা হবে যারা এই উদ্যোগ গ্রহণ করবেন।